অনেক দিন আগের কথা। মিনা নামে এক মেয়ে এক গ্রামে বসবাস করত। কিন্তু মিনা যখন ছোট ছিল, মিনার বাবা তখন মারা যায়। মিনা তার মায়ের সাথে একাই বসবাস করত। তার বাবা না থাকায় মিনার মন অনেক খারাপ থাকতো। একদিন মিনা এসে তার মাকে বলল, মা, মা, আমাকে একটা নতুন গরু কিনে দাও না। পাশের বাড়ির আন্টিদের একটা গরু আছে। আমারও খুব ইচ্ছে করে আমাদের একটি গরু থাকবে। আমি সেটার সাথে মন ভরে খেলা করব। আমাকে একটা গরু কিনে দাও না মা। আমি আমার গরুটাকে অনেক যত্ন করব। আমাকে একটা গরু কিনে দাও না মা। মিনার মা চিন্তা করে, মেয়ে একা একা সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, যদি একটা গরু কিনে দেই তাহলে ওর কিছু সময় কাটবে, তার মনটাও ভালো থাকবে। একথা ভেবে মিনার মা একটি বাজার থেকে গরু কিনে আনলো ও মিনাকে দিয়ে বলল, মিনা মা, এই তোর জন্য একটা গরু কিনে আনলাম। এই গরুটা আজ থেকে তোর। মিনা গরুটা পেয়ে অনেক খুশি হলো ও তার নাম রাখলো ধলু। মিনা ধলুকে অনেক আদর যত্ন করত, ঘাস কেটে এনে খাওয়াতো। মিনা ধলুকে মাঠেও নিয়ে যেত এবং তার সাথে খেলা করত। কিন্তু মিনা যখন স্কুলে থাকতো তখন ধলু সারা গ্রাম ঘুরে বেড়াতো আর মানুষের ঘর বাড়ি গোবর দিয়ে নষ্ট করে ফেলতো। আর একদিন চলে যায় ধুলু জমিদার বাড়িতে। জমিদার বাড়ির বাগান গোবর দিয়ে নষ্ট করে ফেলে। আর এসব দেখে জমিদারের বউ বাঘিনী অনেক রেগে যায় এবং ধুলুকে ধরে অনেক মারতে থাকে। বাঘিনীর মারের চোটে ধুলু চিৎকার করতে লাগলো। মিনা যখন ধুলুর চিৎকার শুনতে পেল, মিনা তখন সেখানে চলে আসলো। আরে আরে বাঘিনী কাকি, আপনি আমার গরুকে মারছেন কেন? আপনি আমার গরুকে ছেড়ে দিন। ও আর কখনোই আপনার বাগানে আসবে না। দিন না বাঘিনী কাকি, আমি আপনাকে কথা দিচ্ছি, দলু আর কখনোই আপনাকে বিরক্ত করবে না। আপনি দয়া করে দলুকে ছেড়ে দিন। আমি নিজে দরকার হয় আপনার বাগান পরিষ্কার করে দিব। আমি তো স্কুলে গিয়েছিলাম, তাই দলু এরকমটা করেছে। আর কখনো এরকম হবে না বাঘিনী কাকি। মিনার কথা শুনে বাঘিনী ধুলুকে ছেড়ে দেয়। এরপর ময়লা আবর্জনা পরিষ্কার করে মিনা ধুলুকে নিয়ে বাড়িতে চলে আসলো। এরপর মিনা ধুলুকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে আর এভাবেই দিন কাটতে থাকলো। একদিন শহর থেকে গ্রামে একটি চিঠি আসে মিনার নামে। মা, দেখো, আমাদের না শহর থেকে একটা চিঠি এসেছে। আমাদের যে মিষ্টি আপা আছে তার না বিয়ে, তার জন্য আমাদেরকে শহরে যেতে বলেছে। সেখানে আমাদের 2 দিন থাকতে হবে। চলো চলো, আমরা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নেই। তারপর মিনা তার বোনের বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলো। এদিকে মিনা ধুলুকে কোথায় রেখে যাবে তার জন্য চিন্তা করতে থাকলো। তাই সে ধুলুর কাছে গিয়ে বলল, এই যে ধলু, আমরা কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। তুমি একদম দুষ্টুমি করবে না। আর এই যে খাঁচা ভর্তি করে তোমাকে ঘাস দিয়ে গেলাম, এগুলি তুমি খাবে আর কোথাও যাবে না কিন্তু। এই কথা বলে মিনা তার মায়ের সাথে চলে গেল। আর এইদিকে একদিন যেতে না যেতেই লালু গোয়াল ঘর থেকে বের হয়ে পুরো গ্রাম তছনছ করতে থাকলো। গোবর দিয়ে পুরো গ্রাম ভরে দিল। এইদিকে জমিদার বাড়িতে গিয়ে জমিদার বাড়িতে গোবর দিয়ে সব ভরিয়ে দিল। এটা দেখে জমিদারের বউ অনেক রেগে যায় এবং লালুকে মারতে মারতে একদম মেরেই ফেলল। একদিন পর মিনা বাড়িতে এসে দেখে লালু গোয়াল ঘরে নেই। তাই মিনা আর তার মা লালুকে খুঁজতে লাগলো। আরে মিনা, তুই কি তোর ধলুকে খুঁজছিস? ধলু তো মরে গেছে। ধলু জমিদার বাড়িতে গিয়ে নাকি শুনেছি লন্ড ভন্ড করে দিয়েছে, তাই জমিদারের বউ মারতে মারতে তোর ধলুকে মেরেই ফেলেছে। একথা শুনে মিনা অনেক কষ্ট পায় এবং সাথে সাথে জমিদার বাড়িতে চলে। কি জমিদার কাকু, আপনারা আমার গরুটাকে মেরে ফেললেন কেন? মারলেন? আমার গরুটা না হয় আপনাদের একটু বেশি ক্ষতি করে
করেছে তার জন্য মেরেই ফেললেন। আমি এর বিচার চাই। আচ্ছা ঠিক আছে, আমার বউ না হয় রাগের চোটে তোদের গরুটাকে একটু বেশি মেরেছে। আমাদের গোয়াল ঘরে অনেক গরু আছে, সেখান থেকে একটা নিয়ে যাও আর লালন পালন কর, কিন্তু ঝামেলা এখানেই শেষ করো। তারপর মিনা জমিদারের গোয়াল ঘরে একটি রোগাসোগা গরু দেখতে পায় এবং সেটাই বাড়িতে নিয়ে যায়। মিনা সেই রোগাসোগা গরুটাকে অনেক যত্ন নেয় এবং তার নাম রাখে কালু। মিনা কালুকে তার দুলুর মতোই অনেক আদর যত্ন করতে থাকে এবং ঘাস কেটে এনে খাওয়াতে থাকে। একদিন মিনা কালুর সাথে খেলা করছিল, হঠাৎ দেখে কালু সোনার গোবর দিচ্ছে। তখন মিনা তার মাকে ডেকে বলল, মা, দেখে যাও, আমাদের কালু একটা জাদুর গরু, ও সোনার গোবর দিচ্ছে। মা, মিনার মা দেখে আসলে গোবরগুলি সোনার গোবর। তখন মিনা বলল, মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। মিনার মা বলল, হে রে মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপরে সোনার গোবর বিক্রি করে মিনা ও তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।